যা হবে শিব ঠাকুরের প্রিয় সেবার বস্তু বেল পাতা বা বিল্লপত্র কিংবা বেল ফল বা বিল্ল ফল। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আজ যশোমতী কাঁদছে, তাই আমার কৃষ্ণর মনে পড়ে গেল যে ওরে শ্রীরাম, এ তো এসেছিল না, ও তো পূর্ব জন্মে ধরা ছিল। তাই ও কাঁদলে আমিও বুঝতে পারি। তাই আজ কৃষ্ণচন্দ্র বলছে পাল জড়ো কর শ্রীরাম, পাল জড়ো কর। আজ আমি ঘরে যাব। কেন? আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন কালে কাঁদে মা মুখ পানে চাইয়া, হেন কালে কাঁদে মা পথ পানে চাইয়া। মা কাঁদানো ভালো নয় ভাই, কাঁদানো ভালো নয় ভাই, কাঁদালে কাঁদিতে হয় রে, মা কাঁদানো ভালো নয় ভাই, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয় ভাই, কাঁদানো বিদায় দাও হরি ভালো নয় ভাই, মাকা দানো ভালো নয় ভাই, মাকা দানো জননী জননী আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। বলছে আরে কানাই, তোর এই নবলক্ষ পাল, পাল মানে এখানে গরুর পাল বলেছে, এখানে গরুর পালকে বলেছে পাল, নবলক্ষ পাল। কিন্তু এখানেও আছে আমাদের পাল। এই যে চক্ষু করণ নাসিকা জিহ্বা ত্বক পাল পশু, এক একটা কিন্তু ইন্দ্রিয় মানে এক একটা আমাদের পশু সমূহ। ও মা, তার মধ্যে আবার 6টা পশু একদম কথা শোনে না। চড়াধেনু যাকে বলা হয়, এই আমাদের দেহ 6টা পশু বাস করে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এগুলো কিন্তু এক একটা পশু। এরা কিন্তু আমাদের মনটাকে চঞ্চল করে দেয়, অস্থির করে দেয়, ভজন সাধন করতে দেয় না। তাই এদের বলা হয়েছে পশু পশু পশু। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। বলে পাল জড়ো করবো কিরে? তোর নবলক্ষ পালের মধ্যে কয়েকটা গরু একদম কথা শোনে না। এ কানাই, তবে তোর মুখের বেনু শুনলে সবাই কিন্তু ফিরে আসে। নে 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 নে, একবার বেনুটা বাজা। এই যে এইরকম বেনু বাজাচ্ছেন আমার ভগবান কৃষ্ণ। তাই বদকর্তা তার বেনু বাজানো দেখে পথটা লিখলেন, চাঁদ মুখে দিয়া বেনু বুদ্ধ মুখে ধাই বেনু, চাঁদ মুখে দিয়া কৃষ্ণচন্দ্র বাঁশি বাজিয়েছেন, যেখানে যা বেনু ধেনু ছিল সব বেনুর গুণে সবাই আসছে।
আর এসে মা ওমা যেই না ধেনুগণ এসেছে, ভগবান কৃষ্ণকে দেখতে পেয়েছে। আস্তে আস্তে এখানেও পশুদের দ্বারা অনেক জীব শিক্ষা দেওয়া আছে মা। প্রত্যেকের দ্বারাই আমাদের এই উত্তর গোষ্ঠ লীলাতে জীব শিক্ষা দিয়েছে। পশুরা সবাই এসেছে, এসে দাঁড়িয়েছে। তাদের অবস্থা কেমন হয়েছে গো? দুগ্ধস্রাব পরে মাঠে, ঘেরা তরঙ্গ ওঠে, জবান পরে মাঠে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাব পরে মাঠে, প্রেমের তরঙ্গ ওঠে, জবান পরে মাঠে, প্রেমের তরঙ্গ ওঠে। বলতে চাইছে গাভীগণ পশুগণ, বলে হে কৃষ্ণ, তুমি আমাদের এই পশুগুলি জন্ম দিয়েছ, কৃষ্ণ বলে ডাকার মতো আমরা কোনো বাক্য লাভ পাই না, আরে কৃষ্ণ বলে কাদার মতো কোনো সৌভাগ্য লাভ করি না। তবে যদি এবারে জন্ম দিয়ে থাকো ঠাকুর, যে কুলেই জন্ম দাও না কেন, আমরা যেন তোমার সেবা গুণগান করতে পারি, মরণ ভরে